পাকান বেগম, তোকে আমি ভালো ভালো বলছি, দেখ তোর কাছে এক রাত শুবো, ওর কাছে এক রাত শুবো, বুঝলি? তুই যখন বিয়ে করেছি তাহলে ললটা সমান ভাবে ভাগ হবে, একদিন তোকে লল দেবো, একদিন ওকে লল দেবো, বুঝলি? কাদা কুকুর বেটটা, কাদা কুকুর, তুই সতীনকে লল দিবি না, তুই এখন 7 দিন আমার সঙ্গে থাকবি, বুঝলি? তাছাড়া আমি তোমার প্রথম বউ, তাই আমি যা বলবো তাই হবে। আমার এই জৈবনে জ্বালা মিটাও, তারপরে তুমি যাবা ওই সতীনের কাছে। এই জাঙ্গিয়া ভাতারি ভেসে ভাতের মাগি, ওটা তো সতীন লয়, ওটা তো দিদি হয়, ঠিক আছে? একবার সতীন বললে তোর পাকানের চামড়া তুলে আমি ঢোল বাজাবো আজকে, বললাম। হ্যাঁ, মাঙ্গের দিদি, হ্যাঁ দিদি হয়ে কি বোনের জীবনে নষ্ট করতে পারে কেউ? হ্যাঁ, ওই 12 ভাতারি মাগি সব জানি যে তোমার বউ আছে, তার সত্ত্বেও তোমার সাথে হাত ধরে চলে এলো। ও জেসে খান কি লা, ও পাক্কা 12 খান কি। পাকান বেগম, যা হবার হয়ে গেছে, ঠিক আছে? ওসব ফালতু কথা বাড়িয়ে আর লাভ নেই, ঠিক আছে? তাছাড়া দ্বিতীয় বউকে নিয়ে আসার আগে তোকে তো আমি জিজ্ঞেস করলাম রে, তুই তো বলি ঠিক আছে নিয়ে এসো, তাহলে তো আমি নিয়ে এলাম বাড়িতে। পাকান বেগম, তোর কাছে আমি এক রাত শুবো, ওর কাছে আমি এক রাত শুবো, ঠিক আছে? এমনি হয়ে ভাগ হবে। হ্যাঁ, ওর যখন মেন্স হবে তখন তোর কাছে আমি 5 দিন শুবো, আর তোর যখন মেন্স হবে তখন আমি ওর কাছে 5 দিন শুবো, তাহলে তো হয়ে যাবে রে। তুই শুয়ে বাচ্চা কম লয়, তো এটা পাক্কা মাংকে করে একটা জানোয়ার। পুরার এই জীবনে এত মাংকে ও তোর মন ভরল না রে মাংককু। যা যা, পালা পালা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, কাদা করে বেটা, কাদা হোক। যা, তোর নতুন নাং আছে, নতুন নাঙ্গের কাছে যা যা। এ থেকে আমিও 5টা 10টা করে নাং করবো, তখন আমাকে বলিস না যে কেন নাং করছিস। হ্যাঁ, এই কচি বয়সে জৈবনে জ্বালা আমি নিজেকে সহ্য করতে আর পারছি না। এই লল যদি পাকান বেগম, মাথা বেশি গরম করবি না, হ্যাঁ? ভাই বলছি, পাটে বসে একটা লোক এসে তোমার সাথে দেখা করতে এসে। কে এলো রে বানা, সকাল সকাল পাটে বসে আবার? ওই তো মাঠপাড়া বাড়ি গৌতমের বাবা, বুঝলেন? বলি মাঠ পাড়ার গৌতমের বাবা? হ্যাঁ, কি ব্যাপার কি? হ্যাঁ, বসে এসো, সব বুঝতে পারবা। চলো চলো, পাটে বসে চলো। ঠিক আছে, ওকে বল আমি আসি। হ্যাঁ, বেশ বেশ। এক পাকান বেগম, আমি এখন পাটে বসে গেলাম, ঠিক আছে? পাটে বসে থেকে এসে তো সত্যিনের কাছে যাবো, 8টার সময় সকালে আমি আসবো আবার, ঠিক আছে? মেয়ে আমাকে যেমন তাই করো, আমার কথা ভাবতে হয় না, আমার এই জীবনের কথা ভাবতে হয় না। এই মাগি, বেশি জৈবন জৈবন করিস না, ঠিক আছে? ফ্রিজের মধ্যে 1 কেজি শসা আছে, লম্বা লম্বা শসা দিয়ে খুঁচিয়ে লিগা যা। কে ওই খানকে মাগে সত্যি লেগে আমার কাছে লল থাকতেও লল পেছে না, এই শসা দিয়ে আমার জীবন কাটছে। ছি ছি ছি। কই মানা, সে কখন থেকে বসে আছি মানা, এখন এমএলএ সাহেব আসার নাম নাই। বলছি একবার ফোন করে জিজ্ঞেস করো কতক্ষণ লাগবে আসতে। আরে বড়া কাকা, তুমি টেনশন লো না, এমএলএ সাহেব আসছে, রাস্তা আসছে, আমি দেখে এলাম। এমএলএ সাহেব ভাত খেয়েছে, বুঝলা? ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এই তো বড়া এমএলএ সাহেব এসে গেছে, আসুন আসুন এমএলএ সাহেব আসুন। কি হয়েছে কি হামসাফার, কে আমাকে ডাকছিল বানা? এই তো বড়া এই লোকটা। কাকা, আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। সে কি এমএলএ সাহেব, আপনি আমাকে চিনলেন না? আমার তো মাঠপাড়া বাড়ি, তাছাড়া আমি তো ওই পাড়ার মেম্বার এখন। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। তা হঠাৎ আমার পার্টি অফিসে কি ব্যাপার, কি কোনো কাজ ছিল নাকি? এমএলএ সাহেব, খুব চাপে পড়ি, আপনার কাছে এসেছি, আমাকে একটা সাহায্য করতেই হবে আপনাকে। কাকা, তুমি ঠিকই বলেছো, মানুষ চাপে পড়লে এমএলএ বিকাশ দত্ত বাবুকে সবাই মনে করে। হ্যাঁ, তা বলো, তোমাকে কি সাহায্য করতে পারে আমি? এমএলএ সাহেব, কি করে যে আপনার সামনে কথাটা বলবো, কথাটা বলতে আমার লজ্জা লাগছে। ছি 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 ছি, কি হয়ে গেল রে? তো যখন লজ্জা, তাহলে বলতে হয় না? বেশ। বলছি কাকা, বেশি গাঁড় পেঁয়াজি না মেরে কি জন্য এসো এখানে সেটা বলো, দিয়ে চলে যাও। আমাদের এমএলএ সাহেবের কাছে অত টাইম নেই যে তোমার লজ্জা ভাঙাবে। বানাবাল বলতে হলে বলো, নাহলে তুমি গান মারাও। আরে আরে আরে, রাখলে হবে, বলছি বলছি বলছি। তো এটা হলো, গত 1 মাস হয়েছে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছি, বুঝলেন এমএলএ সাহেব? দিয়ে এই নতুন বছরে জমাই আমাদের বাড়িতে বেড়াতে এলো, ঠিক আছে? দিয়ে বানা বাড়িতে 4 দিন থাকার পরে গতকাল রাত্রে আমার বউকে নিয়ে পালিয়ে গেছে জমাই। তাহলে বলো এবার আমি জমাইকে নিয়ে কি করি বলো তো মানা? আমার জমাই আমার মেয়েকে রেখে তার শাশুড়িকে নিয়ে পালিয়ে গেলো, তাহলে ভাবো কি করবো? তার জন্য কিছু বুঝতে না পারে আপনার কাছে এলাম, আপনি কিছু একটা সাহায্য করুন। সত্যি বাড়া, কি দিনকাল পড়লো আজকাল। মানে বউ রেখে আমার শাশুড়িকে নিয়ে পালিয়ে যাচ্ছে, বাড়া কিচ্ছু বলার নাই। হ্যাঁ কাকা, সবই বুঝলাম, কিন্তু আপনি এখন আমার কাছ থেকে কি চান সেটা বলেন। আমি চাই আমার বউকে খুঁজে বার করুন, আর আমার জমাইকে একটা উচিত শিক্ষা দাও, তার জন্য আমি আপনার কাছে এসেছি। বেশ, ঠিক আছে, তোমার বইয়ের নাম ঠিকানা ছবি ওই হামসাফাকে দিয়ে দাও, ঠিক আছে? আমরা দেখছি। কাকা, তোমার বইয়ের একটা পাসপোর্ট সাইজ ছবি, নাম ঠিকানা বয়স অ্যাড্রেস আমাকে বলো, ঠিক আছে? আমরা দেখছি। বলছি বাবা, ছবি তো আমি নিয়ে আসিনি, ছবি তো আমি বাড়িতেই রেখে এসেছি। বেশ ঠিক আছে, তোমার বইয়ের নাম বলো, মানে কাকির নাম বলো। নাম ওই যে অ্যাঞ্জেল প্রিয়া। কি বলে লাউড়া, অ্যাঞ্জেল প্রিয়া? মানে এটা আবার কিরকম নাম? বা এটা আবার ভালো নাম। বেশ ঠিক আছে, আর কাকির বয়স কত, আর গায়ের রং কেমন? বয়স তো এই সামনে বছর এলে 17 বছর পড়বে, আর এই গায়ের রং ধপধপি ফর্সা একবারে। কি বলে, 17 বছর বয়স মাত্র? আগে হ্যাঁ এমএলএ সাহেব। আরে কাকা, মানা দিনের বেলায় মাল খাওয়া বন্ধ করো, বাঙার বাল। আমার বইয়ের মানে কাকের বয়স যদি 17 বছর হয়, তাহলে তোমার মেয়ের ক বছর বয়স? আমার মেয়ের বয়স 18 বছর। বলছি কাকা, এর দিনের বেলা কি এমন মাল খেলা যে এত নেশা হয়ে গেল, বাঙার বাল? এমএলএ সাহেব, প্রথম বিয়ে করার পরে আমার বউটা গত বছর মারা গেছে, তাহলে আবার নতুন বিয়ে করেছি। একটা গরিবের মেয়ে ছিল, কচি বয়স ছিল, তার জন্য বিয়ে করিলাম, বুঝলেন? আরে শালা বাড়িচোদা, যা দেখছি তোমার গানেও তো রস কম নাই। হ্যাঁ শালা, তুমি একটা 60 বছরের বুড়ো, আর তুমি বিয়ে করেছো 17 বছরের মেয়েকে। তাহলে যা দেখছি তোমার জমায় ঠিকই করেছে। তোমার জমায় জায়গায় আমি থাকলে আমিও এটাই কথা, বাঙার বাল। এমএলএ সাহেব, আপনার কাছে এসেছি একটু ন্যায় পাওয়ার জন্য, আর আপনি এভাবে কি করে বলতে পারছেন? হ্যাঁ কা, আমি ঠিকই বলছি, তুমি 60 বছর বয়স হয়ে 16 বছর মেয়েকে বিয়ে করবা, তা পালাবে না, তা কি হবে তা? অত মনে হয় তোমার বান্টু কাজ করা বন্ধ করে দিচ্ছে, তা 16 বছর মেয়ে বাল করে থাকবে? হ্যাঁ, ল লেবে না, তা ঠিক করেছে, আমার পালিয়ে গেছে বাঙার বাল। সাহেব, যদি আমি আগে জানতাম আপনি আমাকে এইভাবে বলবেন, ঠিক আছে, আমি কখন আসতাম না এখানে। আমার এখানে আসাটাই ভুল হয়েছে। বলছি কাকা, তোমার বইয়ের কোনো ছোট বোন ফোন আছে নাকি বলো? আছে কেন?
বলছি তাহলে আমার একটা হিলে হয়ে গেল। আমার এখানে আসাই ভুল হয়েছে, সব নোংরা একটা ডিসকাস্টিং পিপল। সত্যি বানা কাকা আর বুড়ো বয়সে গাঁড়ে রস কম নাই। হ্যাঁ বলছি এমএলএ সাহেব ওসব কথা বাদ দাও, চলো মাল খেয়ে আসি গা। আজকে দেরি হয়ে গেল, আজকে মাল খাবো না, আমি এখন বাড়ি যাবো। আজকে ফালতুর বইয়ের কাছে শুবো বুঝলি, তার জন্য তাড়াতাড়ি করে খেতে হবে। সত্যি এমএলএ সাহেব বানা তোমারই দিন, একদিন এক কাছে শোভা একদিন ওর কাছে শোভা। আবে শুধু শুলি হবে, বান্ডুতে দম থাকা চাই দুজনকে দেওয়ার জন্য, ঠিক আছে? বেশ ঠিক আছে, আমি চললাম, ঠিক আছে, কালকে দেখা হবে। সত্যি বানা জীবন তো বানা এমএলএ সাহেব বানা একসাথে দুটো বউকে নিয়ে বাস করছে, আর এক আমাদের জীবন খালি হ্যান্ডেল মারো আর ঘুমিয়ে যায়, কোনো কাজ নেই। যাই দোকানে গিয়ে একটা 750 লিলি ওটা খেয়ে ঘুম যাবো বানা। বলছি প্রিয়ঙ্কা, সত্যি গো আমিও তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমার আর ভালো লাগছে না। তুমি শুধু আমাকে একবার বলে যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে এক মুহূর্ত দেরি করবো না, এক্ষুনি মন্দিরে যেয়ে বিয়ে করে নিবো। আলো কুকুর আমাকে ক্ষমা করো, কিন্তু আমাকে যে হামসাপার ভালোবাসে, হ্যাঁ, আর হামসাপার যদি জানতে পারে আমি তোমার সাথে প্রেম করছি তাহলে ও খুব কষ্ট পাবে, কারণ ও আমাকে জান প্রাণ মন দিয়ে ভালোবাসে, তাই আমি ওকে চাই না ধোকা দিতে। কি বললে প্রিয়ঙ্কা? হামসাবা তোমাকে ভালোবাসে? বাপের বাল বাসে। হামসাবা তোমাকে ভালোই বাসলে তোমাকে 3 মাসের প্যাড করি আর ছাড়তো না, বুঝলে? আচ্ছা, ভালোবাসা ভালোবাসা কিছু নয়, শুধু গুতো মারা তাল, বুঝলে? তোমাকে তো মন থেকে ভালোবাসে আমি। দেখো আমি তোমাকে না ছুঁয়ে তোমাকে বলছি তোমাকে আগে বিয়ে করবো, তারপর তোমার সাথে লকপক করবো। কারণ আমি হামসাবার মতো না যে লকপক করে পেট করে দেবো, পরে বলবো আমি এখন বিয়ে করতে পারবো না, তাইলে? তোমাকে আগে বলছি, আগে তোমাকে বিয়ে করবো তারপর আমি তোমাকে টাচ করবো, তাহলে ভাবো কে কত ভালোবাসে, হামসাবার না আমি। কি যে করি আমি কিছুই বুঝতে পারছি না। না তোমাকে আর বুঝতে হয় না, তুমি শুধু একবার বলো যে আমি তোমাকে ভালোবাসি, বাস, তাহলে দেখো বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে? কি প্রিয়ঙ্কা তুমি এখানে কি করছো? বে কালো কুকুর তুই এখানে কি করছিস বে? হ্যাঁ, এই গান মেরেছে রে। হামসাবার তোর সাহস তো কম নাই, তো আমাকে বিয়ে বলে কথা বলিস? হ্যাঁ, সারা হারামি কালো কুকুর, তুই আগে বল তুই আমার গার্লফ্রেন্ড নিয়ে তুই কি করছিস এখানে? হ্যাঁ, গার্লফ্রেন্ড তোর ছিল, ঠিক আছে, এখন ও আমার বউ, আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। কি প্রিয়ঙ্কা এসব কি বলছে কালো কুকুর? হ্যাঁ, হামসাপার ও যা বলছে ঠিকই বলছে, ঠিক আছে, আমি ওকে ভালোবাসি। ছি ছি ছি, এত বড় ধোকা তা আবার আমার সাথে? হ্যাঁ, ললচুদা মার হল, ও যাকে মন তাকে ভালোবাসে, তাতে তোর কি বে? বেশি এখানে গান প্যারি করিস না, ঠিক আছে? তুই এখান থেকে ফুটো ফুটো চলো। কুকুর একটা কথা সাচ্চা, এই হামসাপার পাক্কা শুয়োরের বাচ্চা। কালো কুকুর তোকে আমি 2 দিন সময় দিলাম, আমি 2 দিনের মধ্যে তুই গ্রাম ছেড়ে পালা, আমি তোকে আমি গ্রাম ছাড়া করবো। আমার নাম বটে হামসাপার, জানিস তো এমএলএ সাহেবকে মেরে তোর গাঁট ভেঙে দেবে, চিনিস না মনে বাল? अबे वो पालतू कुत्ते, तेरा मालिक मेरा बाल भी उखाड़ नहीं पाएगा, ठीक है? এত বড় পাঙ্গা কালো কুকুর তুই কিন্তু ভারী পড়ে যাবি, ঠিক আছে? এখন ভালো ভালো বলছি, এখান থেকে কেটে বল কেটে বল। হামসাপার খবরদার, তুমি আমার হবু স্বামীকে একদম ভয় দেখাবে না, তুমি এখান থেকে যাও, আমি আর তোমাকে ভালোবাসি না, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, যাও এখান থেকে। আরে প্রিয়ঙ্কা তুই তো পাক্কা ঢেমুন রে, তোকে আমি ভেবেছিলাম তুই ভালো, বা তুই তো পাক্কা 12 ভাতের মাগি রে। হ্যাঁ, তুই আর কটা নাম করবি? হারে একবার কালো কুকুরকে, একবার পল্টুকে, একবার কালোকে, সবাইকে দিচ্ছিস তো। अबे ओए हमसफर, जबान संभाल के बात कर, ठीक है, वरना तेरा जबान खींच लूंगा। এই সারা হারামি মাথা গরম আছে, বেশি বকাই না। হ্যাঁ, তোমার বাল ছেড়ে আটে করবি, শালা হারামি মাথা গরম আছে। তো বেরে শুয়োরের বাচ্চা, তো বেরে দাঁড়া, এই লে।